আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে নেটশিটের ভেতরে যে হলো বাড়ি আটজাতের যেটা টমেটো চাষ করেছিলাম সেটার একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ইতিমধ্যেই এই গাছ থেকে আমি প্রায় 6.5 মণ টমেটো বাজারজাত করেছি এবং এখনো গাছে ছোট বড় অনেক টমেটোই আছে। এই যে দেখা যাচ্ছে, এই যে এগুলো এখনো ছোট, এগুলো এখনো বড় হয়নি, এই যে আরো বড় আছে। এই যে ওইদিকেও দেখা যাচ্ছে, এই যে টমেটো, এই যে এই যে টমেটো, এখনো টমেটো আছে। গাছগুলো গ্রীষ্মকালীন টমেটো চাষ করা আসলে খুব কষ্টকর। গাছগুলোকে রক্ষা করা বা গাছগুলোর রোগের চিকিৎসা করা খুব মুশকিল। গাছগুলোর পাতা মাঝে মাঝে হলো ওই যে কুকড়িয়ে যাচ্ছে, এগুলো তারপরও ফল দিচ্ছে, খারাপ না, আলহামদুলিল্লাহ খুব ভালো। এই যে দেখাচ্ছি আমি, আপনারা যদি দেখেন, এদিকে এদিক থেকে দেখাই, এই যে দূরে গাছগুলো, এই যে এখন হলো টমেটো ছোট ছোট। 2 দিন আগে এখান থেকে হারভেস্ট করা হয়েছে, আবারও হয়তো 3-4 দিন পরে হারভেস্ট হবে। এগুলো বড় হয়ে গেলে, এই যে বড় হচ্ছে, বড় হয়ে গেছে গেলে এগুলো হলো যখন একটু পাক ধরবে তখন আমরা এই টমেটো গুলো হারভেস্ট করবো। এই যে টমেটো, এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, ভালোই এখনো গাছে টমেটো আছে। এই যে টমেটো, এই যে টমেটো, এটা হলো পাক ধরতেছে আর কি। এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে টমেটো দেখতেছেন, এই যে দেখা যায় যে টমেটোর এটা প্রায় পাকার মতো, পাকার মতো হলো নাই নাই মানে খুব কম, হয়তো কিছু থাকতে পারে, কারণ 2 দিন আগে যেহেতু এখানে এটা হারভেস্ট করা হয়েছে। পাকা পাকা গুলো, কাঁচা টমেটো ছেঁড়া হয় না, এগুলো পাকার জন্য হলো রেখে দেওয়া হয়, পাকার পরে তারপরে এগুলো আমরা হারভেস্ট করি। এই কারণে হলো যেগুলো দেখা যাচ্ছে সবগুলো হলো কাঁচা, পাকা নেই। যে টমেটো ভারে গাছ হলো পড়ে গেছে, এই যে এই যে হলো ওগুলা টমেটো, টমেটো ভারে গাছগুলো হলো যে পড়ে গেছে। এই যে এখানে খুঁটিতে বাঁধন দেয়া আছে, তারপরেও হলো এগুলো এই অবস্থা। এই যে এখানে টমেটো মোটামুটি, এই যে এগুলো এখন বড় হচ্ছে। ঠিক আছে, এটার আপডেট আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।